প্রিয় নবম দশম ও এসএসসির স্টুডেন্টরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব, যেখানে 7 অধ্যায় ও 11 অধ্যায় কম্বিনেশন একটি প্রশ্ন এসএসসি পরীক্ষায় এসে থাকে। তো আসলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে কি আছে, একটা ধারা দেওয়া আছে, গুণোত্তর ধারা, যেখানে আছে 1/4x+1, 1/4x+1 তার স্কোয়ার প্লাস 1/4x+1 হোল কিউব প্লাস কত আছে একটি গুণোত্তর ধারা। এখানে বলছে 4x=1 হলে ধারাটির সমষ্টি নির্ণয় করো। তাহলে 4x+1 মানে 4x=1 হলে ধারাটির সমষ্টি। তাহলে আমরা ক নাম্বার থেকে আগে শুরু করি। ধারাটি কি দেওয়া আছে? ধারাটি দেওয়া আছে যে দেওয়া আছে কি দেওয়া আছে 1/4x+1 প্লাস 1/4x+1 এর স্কোয়ার প্লাস 1/4x+1 এর কিউব প্লাস 8। তাহলে 4x=1 হলে ধারাটি কি পাই? ধারাটি কি পাই যে 1/1+1 এর স্কোয়ার প্লাস 1/1+1 এর কিউব প্লাস 8। ধারাটা তো এইভাবে পাই। তাহলে এখান থেকে কি হয়, 1/2 প্লাস 1/2 এর স্কোয়ার প্লাস 1/2 এর কিউব প্লাস এরকম ধারাটা হয়। তাহলে ধারাটির প্রথম পদ এই ইকুয়াল টু কত হয় 1/2। আর সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্তর দ্বারা আমাদের হচ্ছে সাধারণ অনুপাত কি হবে আর সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ 2 স্কোয়ার আর 1/2। তাহলে কি হবে 1/2 স্কোয়ার ইন্টু 1/2 ইকুয়াল টু কত হয়, মানে 2/1, এটা 1/2 না 2/1। তাহলে কত হয় 1/2 হয়, যেটা অবশ্যই 1-এর থেকে ছোট। তাহলে আর এর মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে আমাদের ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আর এর মান 1-এর থেকে ছোট হলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা লিখব কি, যেহেতু আর লেস দেন 1, সুতরাং মড অফ আর দিব, মড অফ আর লেস দেন 1, ধারাটির অসীমতক সমষ্টি আছে। সুতরাং সমষ্টি কি হবে, সমষ্টি এস ইকুয়াল টু, সূত্র কি জানি আমরা, এ ডিভাইডেড বাই 1 - আর। এখানে এ এর মান কত 1/2, 1 মাইনাস আর এর মানও 1/2। তাহলে উপরে 1/2 ডিভাইডেড বাই 2 হয় লসাগু, 2 - 1, তাহলে 1/2 এখানে না, এখানে সমান সমান এখানে কি হবে 1/2। তাহলে 1/2 ইন্টু এই 2 উপরে যাবে 2 আর এই 1 নিচে আসবেই, তাহলে কাটাকাটি গিয়ে কত থাকে 1। এটা হচ্ছে অ্যান্সার। ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে এটা। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে? আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা সেই সমষ্টিটা নির্ণয় করি। যে খ নাম্বার লিখব যে ধারাটির প্রথম পদ এ ইকুয়াল টু কত 1/4x+1। আর সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কি হবে, তাহলে দ্বিতীয় পদ 1/4x+1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 1/4x+1, মানে এটা প্রথম পদ। তাহলে এটা উল্টে যাবে, নিচেরটা 4x+1 এর স্কোয়ার ইন্টু দিয়ে 4x যাবে উপরে আর +1 ডিভাইডেড বাই 1। নিচে স্কোয়ার আছে, উপরে একটা আছে, নিচেটা বড় আছে। তাহলে আমার এখানে কি হবে 1/4x+1। এটা হচ্ছে আমার আর এর মান। এখন আমরা লিখব কি, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল
যদি কি হয় মড অফ আর লেস দেন 1 হয়, বা মড অফ আর মানে মড অফ আর এর মান কত 1/4x + 1 লেস দেন 1, বা এই মডটা যখন আমরা তুলে দেব তখন একটা -1 আসবে, তারপরে আমরা মডের মধ্যে জিনিসটা থাকবে যাই থাকুক, তারপর হবে +1। অর্থাৎ অর্থাৎ এখানে কি -1 থেকে এটা বড় আর +1 থেকে ছোট, তাহলে কি হবে -1 থেকে এভাবে লিখব, বা আমি যদি এ পাশে গুণ করি বা আমি যদি করি মানে বিপরীতকরণ করি, তাহলে -1 এটা বিপরীতকরণ করলে চিহ্ন ঘুরে যায়, তাহলে কি হবে 4x + 1, এখানে -1 বিপরীত করলে -1ই হয়। আমি কি করেছি বিপরীতকরণ করে, বা আমরা লিখতে পারি 4x + 1 লেস, এটাই আমরা এটাই পাশে লিখছি তাই চিহ্ন ঘুরে যাবে -1, বা 4x + 1 -1 -1 হ্যাঁ, তাহলে আমার কি থাকতেছে, আমি একটু যদি এ পাশ থেকে করি তো একটু খেয়াল করো, এখান থেকে আমার +1 -1 বাদ যাচ্ছে, এ পাশে থাকতেছে -2, তাহলে আমার এখানে কি হচ্ছে 4x লেস দেন -2। এখন যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে কি হবে 4x/4 -2/4, কি করেছি 4 দ্বারা ভাগ করে, বা 4 কাটা যায় থাকে x লেস দেন এখানে কাটা গেলে থাকে 1/2। এটা গেল এক পাশ। এখন আমার আর একটা পাশ তো আছে, সেটা দিয়ে আবার করব। আবার কি 1/4x + 1 লেস দেন 1, বা এখানে কি করব আবার বিপরীতকরণ 4x + 1 গ্রেটার দেন 1, যেহেতু বিপরীতকরণ করব তখন চিহ্ন ঘুরে যায়, বিপরীত এই সাইড নোট দিয়ে দিবা পাশে করণ করে। আচ্ছা, বা এখন কি বলো 4x এখানে +1 আছে, তাহলে কি করতে হবে -1 লেস দেন 1 -1, কি করছি 1 বিয়োগ করে, বা 4x গ্রেটার দেন 0, বা 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 0কেও 4 দ্বারা ভাগ, বা x গ্রেটার দেন 0। তাহলে শর্ত দুইটা কি, সুতরাং নির্ণেয় শর্ত কি হবে x লেস দেন -1/2 অথবা x গ্রেটার দেন 0 শর্তে কি হচ্ছে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এটা গেল অর্ধেক। আর সেই সমষ্টি নির্ণয় করতে বলছে, সুতরাং সমষ্টি এস এন ইকুয়াল টু কি হবে প্রথম পদ মানে a ডিভাইডেড বাই 1 - r, তাহলে a এর মান কত 1/4x + 1 ডিভাইডেড বাই 1 - 1/4x + 1। তাহলে আমরা নিচেরটাকে লসাগু করতে হবে, 4x + 1 লসাগু হচ্ছে 4x + 1, তাহলে এখানে 4x + 1 -1 থাকছে নাকি, তাহলে কি হয় 1/4x + 1 ডিভাইডেড বাই এখানে কত হয় 4x ডিভাইডেড বাই 4x + 1। তাহলে উপরেটা যা আছে তাই লিখবো, আর নিচেরটা ইন্টু দিয়ে উল্টে যাবে 4x + 1 উপরে, আর নিচে 4x থাকবে, এটা বাদ চলে যায়, থাকে উপরে 1 আর এখানে থাকে ডিভাইডেড বাই 4x। এটাই হচ্ছে আমার সমষ্টি। আশা করি খ নাম্বারও তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এভাবে করে আমরা ক খ করে ফেললাম। এবারে গ নাম্বার করব। গ নাম্বারের প্রশ্নে কি বলেছে, গ নাম্বার প্রশ্নে বলেছে যে এই যে 2 - 3x/2 n এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ পঞ্চম পদের সহগের 32/3 গুণ হলে 32/3 গুণে n এর মান নির্ণয় করো। গ নাম্বারে বলা হয়েছে যে 2 - 3x/2 n এর বিস্তৃতিতে
এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ পঞ্চম পদের সহগের 32/3 গুণ হলে n এর মান নির্ণয় করো। তাহলে এত এর বিস্তৃতিতে আমরা জানি কি, আমরা জানি r+1 তম পদ কি হবে NCR টু টু দি পাওয়ার কি হবে n মাইনাস r আর -3x/2 হোল টু দি পাওয়ার r। তাহলে সুতরাং এখানে কত পদ বলছে? তৃতীয় পদ। তৃতীয় পদ বা তৃতীয় পদকে লেখা যায় 2+1 তম পদ। তাহলে কেন লিখলাম? কারণ এই যে +1 থাকতে হবে, তাহলে আর এর মান কত হয়ে যায় 2। তাহলে NC2 টু টু দি পাওয়ার n-2 -3x/2 হোল টু দি পাওয়ার 2। এটাকে যদি আমি একটু এক্সপ্লেইন করি, NC2 টু টু দি পাওয়ার n-2 আর এটা মাইনাসের উপরে স্কোয়ার মানে প্লাস, তাহলে কি 3 এর উপরে স্কোয়ার মানে কত 9x² এর স্কোয়ার মানে কত 4। এবং পঞ্চম পদ নাকি, পঞ্চম পদ বা পঞ্চম পদকে লেখা যায় 4+1 তম পদ ইকুয়াল টু NC4 টু টু দি পাওয়ার n-4 -3x/2 হোল টু দি পাওয়ার 4। এটাকে ওইভাবে লেখা যায় NC4 টু টু দি পাওয়ার n-4, মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে প্লাস, তাহলে মাইনাসটা থাকতেছে না, 3 এর পাওয়ার 4 মানে 81 x টু দি পাওয়ার 4, 4 এর পাওয়ার 2 এর পাওয়ার 4 মানে কত 16। ওকে, তাহলে প্রশ্ন মতে কি বলেছে? তৃতীয় পদের সহগ, তাহলে সহগ মানে কি এক্স বাদ দিয়ে যা আছে সব, যে NC2 টু টু দি পাওয়ার n-2 আর এখানে 9/4 তৃতীয় পদের সহগ। পঞ্চম পদের সহগ কোথায়? NC4 টু টু দি পাওয়ার n-4 81/16 মানে এক্সট্রা বাদ। পঞ্চম পদের সহগের 32/3 গুণ, তাহলে যার গুণ তার সাথে সেটা আমি গুণ করে দেবো। 32/3 গুণ বলছি, 32/3 গুণ হলে 3 গুণ করতাম, 5 গুণ হলে 5 গুণ করতাম। ওকে, বাই NC2 মানে এটাকে কি লেখা যায়? ফ্যাক্টোরিয়াল n/n-2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার n-2 আর এখানে 9/4 ইকুয়াল টু 32/3। এখানে কি হবে? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n-4 ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার n-4 আর এখানে 81/16। এখন আমরা কি করব, যে এই 2 এ পাশে নিয়ে যাব আর এই n ফ্যাক্টোরিয়ালগুলো এই পাশে নিয়ে আসি। দেখো এখানে কি আছে, n ফ্যাক্টোরিয়াল, এটা উপরে চলে যায়, তাহলে n-4 ফ্যাক্টোরিয়াল আর এখানে 4 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় কি 4 × 3 × 2 এর ফ্যাক্টোরিয়াল আর এখানে লেখা যায় n-2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল আর উপরে n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আমরা লিখব এখানে 32/3 টু টু দি পাওয়ার n-4, এইটা এই পাশে আসলে টু টু দি পাওয়ার n-2 আর এটা পাশে গেলে 81/16 ইন্টু উপরে 4 আর এই 9 চলে আসে নিচে, এই 9 চলে যায় নিচে, এই বোঝা গেল। এখন আমরা একটু ছোট করে নিই, এই 2 ফ্যাক্টোরিয়াল এইটা কাটা যায় বা, তাহলে এইটাকে কি লেখা যায় আর এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় কি n-4 ফ্যাক্টোরিয়াল আর এখানে লেখা যায় n-2 ফ্যাক্টোরিয়াল, না n-2 n-3 n-4 ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যায়। উপরে 3 4 12 লেখা যায় আর এখানে কি করা যায়? দেখো এই 9 আর এটা 9 9 81 4 4 16, হ্যাঁ 3 দিয়ে 9কে কাটাকাটি 3 3 9 4 8 32 হয়ে গেল। তাহলে এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে উপরে 3 8 24
3 8 24, আর এখানে ইন্টু দুইটা 2 এর পরিবর্তে একটা 2, দুইটা 2 এর পরিবর্তে একটা 2, পাওয়ার পাওয়ার বিয়োগ মানে n-4 মাইনাস n মাইনাসে প্লাস 2। হ্যাঁ, দুইটা 2 এর পরিবর্তে একটা 2, পাওয়ার পাওয়ার হবে বিয়োগ, তাহলে বিয়োগ হলে উপরেটা যা আছে তাই, তারপরে বিয়োগের এই বিয়োগ সূত্রের বিয়োগের কারণে মাইনাসে প্লাস 2 হয়ে গেছে। ওকে, এখন আসো আমরা এইটার এটা কেটে দিতে পারি। তাহলে আমাদের কি থাকতেছে এর পাশে যদি আমরা একটু লিখি যে 1 ডিভাইডেড বাই n-2 আর n-3, তাহলে এ পাশে আমাদের কি লিখতে হবে, 12টা ওই পাশে ভাগ করে নিব। তাহলে ভাগ করলে কি হবে, 24/12 হবে, ইন্টু দিয়ে 2 টু দি পাওয়ার -4 প্লাস 2 মানে -2 হয়, -4 এখানে -4 প্লাস 2 কত হয়, n তো বাদ যায়, এই n যদি আমি কাইটে দিই তাহলে -4 প্লাস 2 মানে কত থাকে, 2 টু দি পাওয়ার -2, বা এটাকে গুণ করলে কি হয় 1 এখানে যদি আমি গুণ করি n² - 3n - 2n 3 দুগুণে +6 ইকুয়াল টু এটাতে কাটা যায় থাকে 2, তাহলে এখানে কত হয় -2 মানে হচ্ছে ডিভাইডেড বাই 4, -2 মানে 4 হয়। এখানে কি হয় দেখো, এখানে কাটাকাটি গিয়ে থাকে কি 1/n² - 3 2 5 5n + 6 ইকুয়াল টু এখানে হয় 1/2। এখন যদি আমি আর গুণন করি তাহলে n² - 5n + 6 ইকুয়াল টু 2, 2টাকে এপাশে নিয়ে আসলে কি হবে, n² - 5n + 6 -2 ইকুয়াল টু 0, বা n² - 5n + 4 ইকুয়াল টু 0। তাহলে এটাকে মিডল টার্ম ব্রেক করা যায়, এটাকে কি মিডল টার্ম ব্রেক করা যায়, কত 4 হতে হবে, 4 1 4, তাহলে আমরা 4 1 4 লিখতে পারি, n² - 4n - n + 4 ইকুয়াল টু 0, বা n কমন যায় এখান থেকে, তাহলে কি থাকে n-4, এখান থেকে কি যায় -1 কমন যায়, n-4 ইকুয়াল টু 0, n-4 n-1 ইকুয়াল টু 0, তাহলে হয় n-4 ইকুয়াল টু 0, না হয় n-1 ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু কত হয় 4, আর এখানে বা n ইকুয়াল টু কত হয় 1। তাহলে ইহা গ্রহণযোগ্য নয় কেন, কারণ n এর মান 1 হলে পদ হয় আমার 2টা, তাহলে 2টা পদে তো আমার তৃতীয় পদ আর পঞ্চম পদ থাকে না, n এর মান 4 হলে পদ হয় 5টা, তাহলে পঞ্চম পদ সেখানে থাকে, এই জন্য এখানে লিখব ইহা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় বুঝছো তো, যে n এর মান যদি 1 হয় তাহলে আমার পদ হয় 2টা, আর n এর মান 4 হলে পদ হয় আমার 5টা। ওকে, তো এবার আমরা তাহলে সুতরাং n ইকুয়াল টু 4, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, n এর মান তাহলে 4, এই অঙ্কটা খাতায় তুলে করে বারবার প্র্যাকটিস করবা, তাহলেই তোমাদের কাছে অঙ্কটা সহজ মনে হবে এবং তোমরা এই অঙ্কটা শিখে ফেলবে, এই নিয়মের সকল ধরনের অঙ্ক তোমরা করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবা, আমি আবার চেষ্টা করব অন্য কোনো অঙ্ক থেকে তোমাদের এই ধরনের ম্যাথটা সলিউশন করে দেওয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমার চ্যানেলটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখবা, কমেন্ট করে জানাবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।